আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। আজকে আম্মুর সাথে একটু ইউনিমার্টে বাজার করতে বের হয়েছিলাম। আর তারপর চিন্তা করলাম ইউনিমার্টের এই রাস্তার অপোজিটে মানে আনামরেক্স প্লাজার অপোজিটে যে স্ট্রিট ফুডগুলো আছে আজকে আম্মুকে নিয়ে ওখানে খেতে যাব। এর আগে আম্মু এখান থেকে কিছু কলা কিনে নিল। সবরি কলা, অবশ্যই অন্যান্য সাগর কলা খেলে গ্যাস্ট্রিকের সমস্যা হয়, যার কারণে সবরি কলাই নিল। আম্মু অনেকদিন ধরেই কিনতে যাচ্ছিল, কিন্তু এত দাম বেড়েছে কলারও যে আর কি বলবো। যাকে তো আমি আর ভাইয়া তো স্ট্রিট ফুডগুলো অনেক আগে এক্সপ্লোর করেছিলাম, আপনাদের সাথে শেয়ারও মনে হয় করেছি। তো আজকে চিন্তা করলাম আম্মুকে নিয়েই যাব। আর আমাদের প্ল্যান ছিল হচ্ছে পিৎজা খাওয়ার। তো পিৎজা খাওয়ার জন্যই আসলে একটু হেঁটে উঠে দেখছিলাম কোথায় গেলে ভালো পিৎজা খাবো। যেমন এই ভাইয়া আমাকে ভিডিও করতে দেখে বলছিল আপু ভালো করেই করেন একটু, কিন্তু দুঃখিত এই ভাইয়ার এখানে কোনো পিৎজা ছিল না। আর আমাদের ইচ্ছা ছিল আমরা পিৎজা খাবো এবং আগে যেখান থেকে খেয়েছিলাম সেখানেই খেতে যাচ্ছিলাম, কিন্তু হেঁটে হেঁটে সেই দোকানটা তো আর খুঁজে পাচ্ছিলাম না। আর আম্মুকে নিয়ে খুব একটা বেশি হাঁটতেও চাচ্ছিলাম না, কারণ আম্মুর আবার মানে বেশি হাঁটলে কোমর ব্যথা করতেছে। সো আম্মুকে নিয়ে খুব একটা বেশি হাঁটতেও চাচ্ছিলাম না। মনে করলাম যে সামনাসামনি যে দোকান পাবো সেটাতেই বসে যাব, কিন্তু খুব একটা ভালো পিৎজার দোকান পাচ্ছিলাম না। ভালো বলতে আর কি, আর ভালো খারাপ তো বলতে পারছি না, যাকে পিৎজার দোকান পাচ্ছিলাম না। আর হাঁটতে হাঁটতেই এখানে দেখলাম এ পোড়া রুটি আর চা। সেই কবে থেকে খেতে চাচ্ছি, এতক্ষণে মনে হয় ঢাকার সব মানুষের খাওয়া হয়ে গেছে, তাও আমি খেতে পারিনি। তো আজকে চিন্তা করলাম পিৎজা তো খাবোই, সাথে এই পোড়া রুটি আর মালাই চা অবশ্যই খাবো। তো এখনও পিৎজা আম্মু আর স্বামীকে দিলাম পিৎজার দোকান খুঁজতে, আর আমি এখানে গিয়ে একটু আটকে গেলাম। পরে চিন্তা করলাম আচ্ছা না ঠিক আছে, এখন আটকে না যাই, আগে পিৎজাটা খাই, পরে এই পোড়া রুটি আর চাটা খাওয়া যাবে। তো একটা দোকান দেখে পছন্দ করে আমরা একটা পিৎজার অর্ডার দিলাম। ছোট সাইজের পিৎজার অর্ডার দিছি, খুব বেশি না, 300 টাকা দাম ছিল। খুব বেশি বড় একটা পিৎজা দিইনি, ছোট দিছি, চিজ ওভারলোড ছিল। বাট 300 টাকার মধ্যে পিৎজাটা কিন্তু খুবই ভালো ছিল। পিৎজাটা খেতে খুবই ভালো লেগেছে, একদম চিজ ওভারলোড বলতে অ্যাকচুয়ালি চিজ ওভারলোড ছিল, খেয়ে খুবই মজা পেয়েছি। এই দেখেন ছোট পিৎজা ছিল যদিও, এবং মুহূর্তের মধ্যেই আমরা অনেকটা খেয়ে ফেলেছি, কারণ পিৎজাটা খেতে সত্যি খুব মজা লাগছিল। আর এরপর চলে আসলাম পোড়া রুটি আর মালাই চা খেতে। তো ভাইয়াটা কিভাবে পোড়া রুটি বানাচ্ছিল সেটাও দেখে নিলাম, কারণ খুব একটা কঠিন ব্যাপার বলে মনে হচ্ছিল না। তো চিন্তা করলাম আমি নিজেও বাসায় একবার ট্রাই করে দেখতে পারি, কারণ আমার এই রুটি আর চা খেতে যে খুবই খুবই পছন্দ, সেটা কিন্তু আপনাদের সাথে অনেকবারই শেয়ার করেছি। তবুও এই দোকানের পোড়া রুটি আর চা খাওয়ার আমার খুবই ইচ্ছে ছিল। তো এই যে বেশি কিছু না, খুব ইজি ব্যাপার ছিল। তারপর আমার কাছে মনে হচ্ছে রুটিটা একটু বেশি পুড়িয়ে ফেলছে, তবে খেতে ভালোই ছিল। আর উনি কিন্তু একদম আনামরেক্স প্লাজার অপোজিটে বসে, আর সকাল 7টা সন্ধ্যা 7টা থেকে রাত্রে 11টা পর্যন্ত থাকে। আর এই ছিল আমাদের পোড়া রুটি আর মালাই চা। তবে সত্যি কথা বলতে পোড়া রুটি তো ঠিক ছিল মনে হয়, কারণ আগে যেহেতু খাইনি বলতে পারছি না ঠিক বেঠিক, তবে চাটা আমার কাছে খুব একটা সুবিধার মনে হয়নি। আর আমার যদি একটু চা নিয়ে কিটকিট ব্যাপার আছে, সব ধরনের চা আমি খেতে পারি না, মনে হয় নিজের বানানো চাটাই আমার কাছে বেশি ভালো লাগে। তবু আমার এখানে মনে হয়েছে যে মালাই চাটা খেতে আসলে ভালো লাগছিল না, কারণ একে তো আমি মালাই চা শুধু শুধু নিয়েছি ওই ট্রেন্ডের সাথে চলার জন্য বলতে পারেন, কারণ এই মালাই জিনিসটা আমি খেতে পারি না। শুধু দুধ চা নিলে মনে হয় ভালো হতো। এরপরেও এই ছিল আমার আজকের একটা ভিডিও। অনেকদিন পর একটু বাইরে বের হলাম, একটু বাইরে খেতে গেলাম। যদিও এখান থেকে মালাই চা খাওয়ার পর থেকে মনে হচ্ছে যে আমার একটু সমস্যা হয়ে গেছে। আজকে 2-3 দিন ধরেই অসুস্থ হয়ে পড়ে আছি এই মালাই চা খাওয়ার পরে, কারণ আসলে বললাম না আমার একটু কিটকিটি স্বভাব আছে, সব চা আমার খেতে ভাল লাগে না। আর এই চাটার মধ্যে মানে আমার কাছে মনে হচ্ছিল যে দুধ না, মানে কেমন জানি একটু টেস্ট লাগছিল। তবে মনে হয় মানে আমি বলতে পারবো না আসলে অ্যাকচুয়ালি খারাপ না ভালো, কারণ হয়তো আমার ক্ষেত্রে এমন হয়েছে, সবার জন্য এরকম নাও হতে পারে। যেহেতু ওই ভাইয়াটার দোকানটা খুব ভালোই চলে, তো সবাই তো খায়, আমার জন্যই হয়তো এরকম হয়েছে, সবার জন্য না। আমি বলবো না তার চা খারাপ। তো যাই হোক, কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটা? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ আজকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আমার পরিবারের জন্য দোয়া করবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।